নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো সকলে? আমি ভালো আছি। আজকে রান্না করছি পনির দিয়ে আলু ফুলকপির ডালনা। এর জন্য এখানে হাফ কেজি পনির নিয়েছি, একটা ফুলকপি, দুটো আলু নিয়েছি। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি আর তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে প্রথমে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো পনিরগুলো নেড়ে চেড়ে প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি এটি নামিয়ে নিচ্ছি একটি জল রাখা পাত্রের মধ্যে। ওই কড়াইতে আবারও তেল দিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। সেগুলোকে একটু নেড়ে চেড়ে কেটে রাখা ফুলকপি ও আলু দিয়ে দিয়েছি। এগুলোকে এবারে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলু ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে এলে তাতে আমি দিয়ে দিব টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে 6টা কাঁচা লঙ্কা নিচ্ছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। দেখো পনির আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মশলাটা দিয়ে দেব। মশলার জন্য নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। সমস্ত মশলার মধ্যে জল নিয়ে ভালো করে মিশিয়ে মশলাটি আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু ফুলকপির মধ্যে। মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। 10 মিনিট পরে আমি ঢাকাটি নামিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। নিরামিষ রান্না অনেকেই মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, সেটা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবে। 10 মিনিট পরে ঢাকাটি তুলে নিয়েছি। দেখো মশলাটি প্রায় কষে এসেছে। মশলাগুলো ফুলকপি আলুর গায়ে লেগে গিয়েছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা পনির যে জলটির মধ্যে রেখেছি সেই জলশুদ্ধ পনিরটি কিন্তু এই ফুলকপি আলু তরকারির মধ্যে দিয়ে দেব। ফুলকপি আলুর ডালনাটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে পনির দিয়ে ফুলকপি আলুর ডালনা নিরামিষের দিন কিন্তু করে খাওয়াই যেতে পারে। জলশুদ্ধ পনিরটি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে ফুটে এলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিব একটি পাত্রে। এই পনির দিয়ে ফুলকপি আলু ডালনাটি কিন্তু লুচি বা পরোটা, ফ্রাইড রাইস এবং সাদা ভাত সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে তৈরি করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আর ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। সাথে আমার এই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।